বলে খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনে না। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনে না। একে ডাকেছেন নবী ওলি, খুদার শোনে গেছেন মিলি। একে ডাকেছেন নবী ওলি, খুদার শোনে গেছেন মিলি। দিয়াছেন পর্দা খুলে এসেছে রব্বানা, খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনে না। একে ডাকেছেন ইব্রাহিম নবী, নমরুদ আগুনে ফেলি। একে ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদ আগুনে ফেলি। আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলল না, খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনেন না। আমরা ডাকার মতো ডাকি আর না, এর লেগে কই আর আল্লাহ আমরা ডাক শুনতা না। তো দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দিগি কান আল্লাহ ভিতরা দুকার একটা সামান। অনেক সময় আমি আপনি দুনিয়ায় চলাফেরা করতে দুকা খাইবা, আপনারে নফসে দুকা দিব, শয়তানে দুকা দিব, মালর চিন্তায় দুকা দিব, আওলাদে দুকা দিব, বিবিয়ে দুকা দিব, বন্ধু বান্ধবে দুকা দিব। এই সমস্ত দুকা কথা সারা বুঝিয়া চিনিয়া যদি আল্লাহরে ইয়াদ রাখতাম পারি, আল্লাহরে স্মরণ রাখতাম পারি, আল্লাহর গুলামি করতাম পারি, তাহলে বোঝা গেল আমার দুনিয়া ওখান সার্থক হইব। আমার দোস্ত হল্লার বুজুর্গ হল, আপনারা তোরা সামনে আই গেলে ভালো হইব। প্রয়োজন হয়তো উঠিয়া যাইবা, কোনো অসুবিধা না, আমি বান্ধিয়া রাখতাম উঠতাম না। সামনে আইও। তোরা সময় জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, বর্তমানে এমন একটা মাস যার ইংরেজি কোন মাস যদি হই জিগায়, এখানে হো সব থেকে ছোট নেনা জিগ হেও মনে করে হইতে পারবো বলে জানুয়ারি মাস চলে বলা নাই, যে জিনা কইবা কিছু ঠিক আছে নি। কিন্তু যদিও না আপনারা জিগাই বলে আরবিতে কোন মাস চলে, আমার মনে হয় না বড় বড় 5 জন 12 বা করি যে আরবি মাসগুলোর নাম আমরা জানি। আরবি চলে রজব মাস, এর বাদে যে মাস, এই মাসের নাম হইল শাবান মাস। এর বাদে যে মাস আইব, এই মাসগুলোর নাম কিতা কোন চাই? রমজান মাস। এই রজব মাস ইগো আশুরে হরুম তাকিন সম্মানী মাসগুলোর মধ্যে থেকে একটা মাস হইল রজব মাস। এই মাসের মধ্যে জমিনের মধ্যে সব তাকিন বড় যে ইবাদত, সব তাকিন বড় যে তোহফা, সব তাকিন বড় যে গিফট,
এই গিফটটা, তোহফাটা, ইবাদতটা আল্লাহ আপনারে আমারে দিসলা। আমরা প্রায় সময় ওয়াজ নসিহত হুনিয়ার ইউটিউব ফেসবুক ওয়াকিয়া ঘটনা হল হুনিয়া সময় মতো শুনলে বালা করে দিলের মধ্যে গাতিয়া রইব। এই রজব মাসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সফর হইছে, যে সফরের নাম হইল সফরে মেরাজ। এই ঘটনাটা অলৌকিক ঘটনা, আচানক ঘটনা, নবীর মুজিজা থেকে একটা মুজিজা। এই সফরে মেরাজ কিতা, মেরাজের ঘটনা কিতা আমরা প্রায় সময় শুনিয়া, আর আজ এখানে কম সময়ের ভিতরে সংক্ষেপে আমরা আরো তুরা কিয়া জানিয়া বলা করি বুঝতাম পারবো যে মেরাজ কিতা, আর মেরাজের দ্বারা কিতা পাইছি আমরা, কিতা হইছে। দুস্থ হল্লার বুজুর্গ হল তারিখ লইয়া যদিও মতানৈক্য আছে, একতেলাফ আছে। কেউ কেউ কইছেন রবিউল আউয়াল মাস, কেউ কেউ রজব মাসের কয়েকটা তারিখ কইছেন, কিন্তু রাজেহ এবং মুতাবার কওল হিসাবে পাওয়া যায় এই রজব মাসের 27 তারিখ। আজকে হইল 28 তারিখ, গতকালকে গেছে 27 তারিখ। এর আগর রাত শুক্রবার কুর রাত গেছে 26 রাত, 26 দিন আর 27 রাত। ও রাত্রের নাম হইল লাইলাতুল মেরাজ অথবা শবে মেরাজ। এই রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাসাত বোন, সাসার ঘরের বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে বিশ্রাম করাত, আরাম করাত আসলা। হঠাৎ এক সময় জিবরাইল ফেরেশতায় জান্নাতি একটা বুরাক, একটা সওয়ারি লইয়া আইলা। আবার পরে নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সফর হইতো, আপনারে মেরাজ লইয়া যাইতাম। বলে কিলা লইয়া যাইবাই? বলে একটা সওয়ারি আনছি, যে সওয়ারির নাম হইল বুরাক। এই সওয়ারিটা, বুরাকটার কালার কইছন সাদা কালার, সাদা রঙের। বলে ঠিক আছে চলো। জিবরাইল ফেরেশতা, সমস্ত ফেরেশতা হলোর সর্দার। এই জিবরাইল ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সঙ্গে লইলা, আর এই সওয়ারি বুরাকের মধ্যে 2 জন উঠিলা। উঠিয়া আপনার সফর করা শুরু করলা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 15 নম্বর ফারার প্রথম যে সূরা, সূরা বনী ইসরাইল, এই সূরার প্রথমে এই আয়াতটা আনছেন, সুবহানাল্লাযী আসরা বিহি। আমি আল্লাহর নিদর্শন, নিশানি হল, আলামত হল আমার বন্ধুরে দেখাইবার লাগে। এখন কিতা আলামত, কিতা নিদর্শন, একটু পরে আমরা মন দিয়ে শুনলে জানতাম পারবো, বুঝতাম পারবো। মসজিদে হারাম তাকিন, হরম শরীফ তাকিন আল্লাহ রসুল দিয়ে লইয়া জিবরাইল ফেরেশতায় মসজিদে আকসার মধ্যে গেলা। যাওয়ার মধ্যে এই যে সওয়ারি, এই যে ঘোড়া, ই ঘোড়া এগুর স্পিড কতখান আসলো, ই ঘোড়া এগুর তেজ কতখান আসলো, কিতাবের মধ্যে লেখিতরা ঘোড়ার বুরাকর চক্কুর ফাওয়ারে যতখান ধরছে অতখান পর্যন্ত এক ফড়া দিয়া আর এক ফড়া যতখান চোখে ধরে অতখান দূরই পড়ছে। একবার দেখো কা সুবহানাল্লাহ। আপনার আমার চোখে যতখান ধরব, অন্য যদি উবাইয়া উপরে দি চাই তো কতখান দেখা দিব? আপনারা কোন চাই মাতই না, কেন মাত বুঝছেন না? জি না, আসমান দেখা যায়, দেখা যায় না নি? আসমানের উপরে কিতা আছে ওখান দেখতাম না, আসমান দেখা যায় না নি? কালারও দেখা যায়, মেঘলা হইলে দেখা যায়,
চাঁদ হইলে দেখা যায়, সূর্য হইলে দেখা যায়, চন্দ্র হইলে দেখা যায়, সব দেখা যায় না নি? কিন্তু কয় হাজার কোটি মাইল আমরা তাকিন দূরই আসমান এখানে। ওন তাকিন আসমান যতখান দূরই অতখান দূরই এই সোয়ারির এক ফড়া তাকিন আরেক ফড়া। হোক সুবহানাল্লাহ। এইরকম স্পিডে, এইরকম তেজ হিসাবে এই সোয়ারি এই বুরাকে সফর করিয়া এক রাইতকুর ভিতরে আর কুনাখানো লেকিত্রা সকর ফলকর যে সময় আছে এই সময়ের ভিতরে জিবরাইল আমিনে আল্লাহ রসুল রে লইয়া মসজিদে হারাম তাকিন, মক্কা শরীফ তাকিন, বাইতুল মুকদ্দিস হন তাকিন, সাত আসমান হন তাকিন, বাইতুল মামুর হন তাকিন, সিদরাতুল মুনতাহা হন তাকিন, জান্নাত জাহান্নাম সারা দেখাইয়া ফজরের আগে আগে আবার মক্কা শরীফ আনিয়া নবীজিরে সশরীরে সরুহে আবার পৌঁছাইয়া দিছেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দিস যাওয়ার পরে ইনো দেখা গেল সব দরিয়া লাইন দরিয়া সমস্ত ১৬ লক্ষ আম্বিয়া কেরাম হল বুয়া। আমরা নামাজের সময় জানলে সব দরিয়া বুয়া ইমাম সাহেবের বারসাই নাই। একজনে চাইমু গড়ি বাই, আর একজনে চাইমু ইমাম সাহেব থাকলে না তাই নাইতরা নিফিসে বলা নাই। ১৬ লক্ষ সমস্ত আম্বিয়া কেরাম হলে সব বান্দিয়া বইয়া ইমাম সাহেবের বারসাইতরা, কিন্তু কোন ইমাম সাহেব ইনো নাই। হঠাৎ দেখা যায় জিবরাইল ফেরেশতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ধরি ধরি লইয়া আইলা। আয়া কইলা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও খাতামুন নবিয়্যিন ও ইমামুল মুরসালিন, এই যে মুক্তদি হল সবর মধ্যে বুয়া দেখতাইনি, এরা ১৬ লক্ষ সমস্ত নবী হল, আর আজকে এরা হইবা মুক্তদি আর এরার ইমাম হইবা আপনি সাইয়্যিদুল মুরসালিন। হইয়া নবীজিরে সামনে ঠেলা মারিয়া দিলা, আর নবীজি সমস্ত আম্বিয়া কেরামক লরে পিছে রাখিয়া 2 রাকাত নামাজ পড়াইলা। সুবহানাল্লাহ। ও তাকার জায়গা তাকিন একটা রহস্য, একটা মাসলা বার করা ওর যে ইমাম হকলর মর্যাদা কত। আজকাল কিছু কিছু জায়গাত কিতাব, ম্যাক্সিমাম জায়গাত হয়তো আপনার কিতাব নাও থাকতে পারে, ইমাম হল অবহেলার পাত্র। আপনারা মানুকা চায় না মানুকা, ইমাম সাহেব হল অবহেলার পাত্র। কিছু মুতল্লি, কিছু সেক্রেটারি, কিছু প্রেসিডেন্ট তাই বুঝা যায় ইমাম সাহেবরে যেমন মসজিদর গুলাম আর খাদিম রাখছেন নি বিতানি। পাওয়া যায়নি জায়গাইলা, পাওয়া যায়নি। হয়তো আপনারা ইনো নাই, বেজার হইবা না। ইমাম সাহেব ওখান ওলা হইল না কেনে, ওখান ওলা হলা হইল না কেনে, ও বুঝা যায় তাই গুলাম রাখিয়া তো ঈশ্বর। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, বেজার হইবা না। মুতল্লি হইলে হজরতে উমর উল্লাহ খান হইতা, প্রেসিডেন্ট হইলে হজরতে উমর উল্লাহ খান হইতা। হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মুতল্লি আসলা, মসজিদ রে জালু দিতা। হোক সুবহানাল্লাহ। আর আমরা মুতল্লি হইলে কইমু, বাহ আমি মুতল্লি, আমি প্রেসিডেন্ট, আমি আবার মসজিদ জালু দিতাম নি। তা তো খাদিমর খাম, তা তো ইমামর খাম। দোস্ত হল, বুজুর্গ হল, এটা কিয়ামতের আলামত। আমরা ইমাম রে উপযুক্ত মর্যাদা দেই না, সম্মান দেই না, উপযুক্ত বেতনও দেই না। সারা হিসাব আমরা দেখা দিলাই। ইমাম সাহেবের বেতন 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর ইয়া আসছে। সারা বছরে হয়তো 500 টাকা, 700 টাকা, 1000 টাকা, এমনি কত 1000 টাকা আমরা এমনি বেকার ফেলাইয়া। তো ইমাম সাহেবের বেতনের মাথাইয়া হলে আমরা আপনার সারা অভাবে দেখা দিলা। দোস্ত হল, বুজুর্গ হল, ও সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরাম হলরে পিছে লইয়া 2 রাকাত নামাজ পড়াইলা। নামাজ পড়াইয়া জিবরাইল আমিনে আল্লাহ রসুল রে লইয়া রওনা দিতরা মেরাজো গিয়া ফাইলা প্রথম আসমান গিয়া ফাইলা। আমরা সবর জাতি পিতা হযরতে আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে জিবরাইল ফেরেশতা রে জিগার হল্লা,
বলে ও ফেরেশতা জিবরাইল তোমার লগে কে? বলে আমার লগে আপনার সুসন্তান, আপনার নেক সন্তান, সমস্ত আম্বিয়া কেরাম হকলের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম হইল, মুসাফা হইল, মাত ফতা হইল, ইনতিকিন রানা দিলাইলা গেলা 2 নম্বর আসমানো। 2 নম্বর আসমানে যাওয়ার পরে মুলাকাত হইল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে যেন তো সুন্দর এক পয়গম্বর আসলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান সুরত দেখিয়া, চেহারা দেখিয়া জুলাইখা পাগল হইসলা। জানা আছে নানি? আমরা তো উল্টা নানি। বেটাইন সালাম হইল, মুসাফা হইল, মাত কথা হইল, ইনতিকিন রানা দিলা গেলা 7 নম্বর আসমানো। 7 নম্বর আসমানো মুলাকাত হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে। শেষ আসমান কয়টা? 7টা। জমিন কয়টা? 7টা। 7 আসমান সফর করা শেষ। গেলা উপরে দি যাওয়ার পরে একটা জায়গা আছে, যে জায়গার নাম হইল বাইতুল মামুর। বাইতুল মামুর ও জায়গা, যে জায়গার মধ্যে ফেরেশতা হলে তোয়াফ করেন। আপনারা আমরা যে সময় উমরাত যাই, হজ যাই, তখন তোয়াফ করি একটা জায়গা আছে, এই জায়গার নাম হইল কাবা শরীফ। বলা নাইনি? কাবা শরীফ আল্লাহর ঘর। তোলা ফেরেশতা হলে তোয়াফ করবার একটা ঘর আছে, এই ঘরের নাম হইল বাইতুল মামুর। ডেইলি নিচে 70,000 ফেরেশতা হলে বাইতুল মামুর রে তোয়াফ করেন। একবার জ্বালা তোয়াফ করি লাইছন, দ্বিতীয়বার আর তোয়াফ করার সুযোগ পাই না। ওলা 24টা ঘন্টা হলে তোয়াফ করা চলে। তাহলে চিন্তা করুকা, কত কোটি, কত লক্ষ লক্ষ ফেরেশতা হলে গরিকান তোয়াফ করা 24টা ঘন্টা। এই বাইতুল মামুর কান অন্য যাওয়ার পরে ইন থেকে রানা দিলা উপরে দিয়া আর একটা জায়গার মধ্যে গেলে, যে জায়গার নাম হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে বড়ই, মুনতাহা মানে শেষ। শেষ একটা বর্ডার আছে, জায়গা আছে। এই জায়গা যাওয়ার বাদে উপরে দিয়ে আর কেউ যাইবার পারমিশন নাই। জিবরাইল ফেরেশতা কইলা, ও নবী মুহাম্মদ, কত সময় আপনার বডিগার্ড হিসাবে আমি ফেরেশতা আসলাম, এখন কিন্তু আপনি একলা সফর করা লাগবো। আমার এক ফড়া আগে দিবার কোনো পারমিশন নাই। যদি আমি এক ফড়া আগে ফড়া দেই, হয়তো আল্লাহর নূরের তজল্লি আমি সালি হয়ে যেতাম পারি। আমার আর কোনো পারমিশন নাই। অন্তকে জিবরাইলে বেগ গিয়ার লাগাইয়া ঘুরি গেলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা সফর করা শুরু করলা। এমন এক জায়গার মধ্যে গেলা, যে জায়গার নাম হইল আরশ। এই জায়গার মধ্যে গিয়া আল্লাহ তাআলার লগে ডাইরেক্ট সাক্ষাৎ হইল, মুলাকাত হইল, দিদার হইল। এখন আল্লাহ হইলা এক বন্ধু, আর নবীজি হইলা আর এক বন্ধু। বন্ধু গেলা বন্ধুর বাড়ি, এক দুস্ত গেলা আর এক দুস্তর বাড়ি। বন্ধু গেলা বন্ধুর বাড়ি, বন্ধু গেলা বন্ধুর লগে দেখা করতে। এখন বন্ধু যাইবার সময় কিতা লইয়া গেলা? আপনারা যাইন বিয়াই, যাইন বিয়ারি বাড়ি। আমরা আল্লাহ কম বয়সী বন্ধু যাইমু বন্ধুর বাড়ি, বাপ যাইবা ফুড়ির বাড়ি, ভাই যাইবা বোনির বাড়ি। আওয়া যাওয়া করেননি আপনারা? অফিসে দেখুন তা মাতিতে রানা আওয়া যাওয়া করেননি? বোনির বাড়ি যাইননি, বন্ধুর বাড়ি যাইননি, যারা মুরব্বী হল আছেন ফরিন্দের বাড়ি যাইননি, খালিয়াতে যাইন না, কোনটা লইয়া যায়? কিতা নেই? মিঠাই সুঙ্গা। আপনারা এবার সুঙ্গা চলেনি? আমাকে আলে শিলচর মনে হয় ইবু তো না দিলে না হইছে। ফরজল্লা খান নেক্সটানি না দিলে না হইছে। ওলা মানে মজবুর খরচ হয় না রে সমাজে এক গুরু মানসরে। যাই হোক, এগো অন্য সাবজেক্ট, অন্য টপিক। এখন বন্ধু গেলা বন্ধুর বাড়ি।
আপনি জেলা হইছেন, আপনি যাইবার সময় মিঠাই নিলা, সুঙ্গা নিলা, পিঠা নিলা, মিষ্টি নিলা। এখন বন্ধু গেলা, বন্ধুর বাড়িত বন্ধুর লাগিন কিতা লইয়া গেলা, জানা দরকার আছে নি? জানতাম নি আমরা? বলে বন্ধু গেছন বন্ধুর বাড়ি, 3টা গিফট আর হাদিয়া লইয়া। কোন টিফিনের মধ্যে 3টা বাটি থাকে, কোন টিফিনের মধ্যে 4টা বাটি থাকে, আর কোন টিফিনের মধ্যে আলি 2টা বাটি থাকে। ঠিক আছে নি? এই বাটিটা আসলো 3 বাটির টিফিন। কয় বাটি? 3 বাটির টিফিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে গিয়া কইলা, তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। ইফড়াই গো আসেনি? কোন সময় পড়া লাগে? খবর দারুগি আলে নানি কোন সময়? তারা আবো খেয়াল করছেন না। আত্তাহিয়াতু গিয়া জনজাত গিয়া পড়ি নানি, খানু গিয়া পড়ি। নমাজও খেয়াল করবা, জানার দরকার আছে। এটা প্রত্যেক নামাজে আমরা আত্তাহিয়াতু পড়ি নানি। 2 রাকাতি নামাজ হইলেও আছে, 3 রাকাতি নামাজ হইলেও আছে, আর 4 রাকাতি নামাজ হইলেও আছে। আল্লাহ রাসূল গিয়া কইলা, আত্তাহিয়াত ওয়াল্লাহ, আমার সারা জীবনের যত মুখ দিয়া ইবাদত করছি, মুখ দিয়া আল্লাহ আল্লাহ করছি, মুখ দিয়া সুবহানাল্লাহ কইছি, মুখ দিয়া আলহামদুলিল্লাহ কইছি, মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কইছি, মুখ দিয়া তিলাওয়াত করছি, মুখ দিয়া মাত মাতিয়া 2 জনের দরবারে মিলাইয়া দিছি, মুখ দিয়া বিচার করিয়া সমাধান করিয়া দিছি। যত মুখ দিয়ে করা ইবাদত আছে আল্লাহ আপনার সামনে আমি পেশ করলাম। ওয়াসসালাওয়াত, 2 নম্বর গিফট হইল আল্লাহ জীবনে যত শরীর দিয়া ইবাদত করছি, শরীর দিয়া নামাজ পড়িছি, শরীর দিয়া হাটিয়া মসজিদে গেছি, শরীর দিয়া হাটিয়া ওয়াজের মাহফিলে গেছি, শরীর দিয়া হাটিয়া তাফসীরের মাহফিলে গেছি। আল্লাহ আমার শরীর দিয়া যত ইবাদত আমার জীবনে করেছি আল্লাহ সারা আপনার সামনে পেশ করিয়া দিলাম। ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ আমার জীবনের সারা মালি ইবাদত যত আমি যাকাত দিছি, সদকা করছি, খয়রাত করছি, মসজিদ দান করছি, মাদ্রাসা দান করছি, এতিম মিসকিনদের দান করছি, যত মালি ইবাদত করছি আল্লাহ আল্লাহ সমস্তরে আপনার সামনে আমি পেশ করলাম। কয়টা হইল? 3টা হইছে নি? 3টা হয়ে গেছে। কওলি ইবাদত, বদনী ইবাদত, মালি ইবাদত লিল্লাহ, আল্লাহ তোমার লাগিন সমঝাইয়া দিলাম। এখন আল্লাহ তো 3টা জিনিস পাইলেইলা, পাইছেন না নি? এখন তোরা উল্টা আইন চাই। আপনি ফুড়ির বাড়ি থেকে আইতা, বন্ধুর বাড়ি থেকে আইতা, বোনের বাড়ি থেকে আইতা, যদি আপনি কোনটা লইয়া যায়, কার্টন এগু নেন, মশা এগু নেন, টিফিন এগু নেন, তে আপনি কিতা কইন টিফিন এগু এখানে আপনার ফুড়িয়ে খালি ঘুরাই দিবানি, দিবানি কইন? নিশ্চয় খালি ফিরাইয়া দিতা নাই। আর কোনটা যদি ফাইন না, তে যে দিনের যেতা, এলকুর দিনও কিতা বলে উড়ি আছে, খদু আছে, বিরন চাউল আছে। যদি আপনার পরিবার বাড়ির থাকেন তে ফুড়িয়া কইবা, বাজি ও বাজান আমার মায়ের কোনটা নিয়া দিও, বিরন চাউল কইব দিবা, আনার ডিম কয়টা দিবা, দিবা নাই নি? এখন আল্লাহ ঘুরাইয়া কিতা দিতা, বন্ধু এত 3টা গিফট আর 3টা মশা নিয়া দিলা, আল্লাহ ঘুরাইয়া কিতা দিবা? আল্লাহ কইলা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমার নির্দিষ্ট নবী, আমি আল্লাহর তরফ থেকে তোমারে সালাম পেশ করলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আমি আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত, ওয়া বারাকাতুহু, আল্লাহর তরফ থেকে বরকত তোমার উপরে বর্ষিত। আল্লাহ কয়টা ঘুরাইয়া দিলা? আল্লাহও 3টা ঘুরাইয়া দিছে। আল্লাহ সালাম দিলা নবীজিরে, রহমতের দোয়া দিলা, বরকতের দোয়া দিলা। একবার কও সুবহানাল্লাহ।
এখন নবীজি আল্লাহর তরফ থেকে সালামও পাইলা, রহমতও পাইলা, বরকতও পাইলা। এখন নবীজি তো নবীজি, আমরা তো নবীজি চিনলাম না। নবীজি কতক্ষণ মায়া আমরার লগে আসলো, এখান তো আমরা চিনলাম না। আর আল্লাহর কতক্ষণ মায়া আমরার লগে আছে আর থাকবো, এখানে আমরা এখনো বুঝি আর না, এখনো আমরা গুমো আছি। আমরা বিপদে পড়িয়ালে আল্লাহরে ডাকি আর কই বলে, ও আল্লাহ, আল্লাহ তুমি আমারে দেখ রায় নাই, বলা কই নাই। কিন্তু নিয়ম হইল আপনি বিপদ পড়বার আগে আল্লাহরে ডাকিতা, তখন গিয়া বিপদ হন আল্লাহ তোমারে দিতা নাই। কিন্তু আমরা উল্টা, আমরা বিপদে পড়িয়া হারলে আল্লাহরে ডাকি, এর বাদেও আল্লাহ শুনই। কিন্তু নিয়ম হইল আপনি সুস্থ সবল, কোনো বিপদ আপদ নাই, ও সময় আল্লাহরে ডাকিতা, তখন আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ রসুলের ওয়াদা আছে, আল্লাহ তোমার আনেওয়ালা বিপদ কান তোমার তাকে হরাই লাইবা। হোকা সুবহানাল্লাহ। নবী হলে কিলা আল্লাহ পাইলা, অলি হলে কিলা আল্লাহ পাইলা। হ্যাঁ, গজলে এমনি কইনি, বলে খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনে না। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনে না। একে ডাকেছেন নবী ওলি, খুদার শোনে গেছেন মিলি। একে ডাকেছেন নবী ওলি, খুদার শোনে গেছেন মিলি। দিয়াছেন পরে দাফুলে শেখে রব্বানা, খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনে না। একে ডাকেছেন ইব্রাহিম নবী, নমরুদ আগুনে ফেলি। একে ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদ আগুনে ফেলি। আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলল না, খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদায় কেমনে শুনেন না। আমরা ডাকার মতো ডাকি আর না, এর লেগে কই আর আল্লাহ আমরা ডাক শুনতা না। তারা ডাকিছ জেলা ওলা লগে লগে ফল পাইছ। দুস্থ হল্লার বুজুর্গ হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলা, আল্লাহ আমারে খাস করিয়া সালাম দিছইন, রহমতের দোয়া করছন, বরকতের দোয়া করছন। আমি একলা আল্লাহর সালামি বলইতাম না। আল্লাহ রসুলের লগে লগে কইলা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তো সৌদ আসেনি, আসেন তো সৌদ আছে। আসসালামু আলাইনা ওয়া আল্লাহ, আপনি আমার যে সালাম দিছেন ইগো আমার উপরে একলা বর্ষিত হোক না, আলাইনা বহু বচন। আল্লাহ আপনার সালাম ইগো আমরা সবার উপরে বর্ষিত ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নেক বান্দাগুলোর উপরে আল্লাহ তোমার সালামে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা নেক বান্দাগুলোরে আল্লাহর নবী আল্লাহর সালামের উত্তর হারাই দিছেন। আরেকবার কও সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে সাক্ষী দিলা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আমরা সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওইলো আত্তাহিয়াতুল ফুরাত তরজমা আমরা তো বুঝি লইলাম নানি। এখন যদি নামাজ পড়িবার সময় তোরা খেয়াল করি আমরা বলে নবীজি মেরাজও গেছলা গিয়া লোন ওতা হইসলা, আল্লাহ আবার জবাব হিসাবে ও ওতা হইছইন, ফিরিস্তা হলে আবার ওতা হইছইন, তখন গিয়া নামাজের মধ্যে মন লাগবো নানি? আগে জ্বালা লাগতো, এর থেকে আরো বেশ দিল লাগবো, মন লাগবো। হোকা সুবহানাল্লাহ। কত সময় জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হল, এখন আল্লাহর আর নবীজির মাত কথা সারা শেষ, ফিরিস্তা হল্লার লগেও মাত কথা শেষ। এখন নবীজি ঘুরিয়া আইতা আওয়ার সময় উম্মতর লাগিন তিনটা স্পেশাল গিফট, তিনটা বড় স্পেশাল মশা হইন আর তুফা হইন আর হাদিয়া হইন আল্লাহ নবীজির গেছে সমঝাইয়া দিলা। এই তিনটার মধ্যে থাকেন 1 নম্বর যেটা, এটার নাম হইল 50 ওয়াক্ত নামাজ। হোকা সুবহানাল্লাহ, জোরে হোকা সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? কয়? চুরা জোরে করি কয়? সকলে কইছেন না আবু কয়? কিলা জোরে কইতা এখন 5 ওয়াক্ত পারা যার না? হ্যাঁ জোরে কইবার লাইন আছেন? 5 ওয়াক্ত পারা যার নি? পারা যায় না। কেউ 1, কেউ 2, কেউ 3, কেউ জুম্মা, জুম্মাও ছুটি যায়। আসেন না নীলা? কিন্তু সবাই বড় ছুটে না। এই না সিন্নি আছে মসজিদ, ঈদ ছুটে না। ফলনে দেখে কইব আল্লাহর হালা মুসলমান, ঈদের নামাজ পড়ে না কি জাত মুসলমান। তেজা ওখান থেকে বাঁচিবার লাগে ঈদের নামাজও বলা যায়। আসেন নি মুসলমান ইলা সমাজও আসই। দুস্থ হলা বুজুর্গ হল, ও 1 নম্বরে আল্লাহ যেটা দিলা এটার নাম হইল 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে যেটা দিলা আল্লাহ সূরা বাকারা প্রথম 2 নম্বর সূরা কোরআনে কারীমর, এই সূরার লাস্টে একটা আয়াত আছে, হাবিব চাবকলে কইতে পারবা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। লম্বা আয়াত, এখানে সূরার শেষ পর্যন্ত এই আয়াতটা দিলা, এর লাগি আয়াতের অনেক ফজিলত আছে, আমি সেদিকে যাই আর না। 3 নম্বরে যে গিফট আল্লাহ দিলা আপনার আমার লাগি নবীজির গেছে, এই গিফটের নাম হইল বলে ও নবী তোমার উম্মত হলে যত বড় বড় গুনাহ করেন না কেনে, কবিরা গুনাহ করি লইছে, নমাজ ছাড়ি দিছে কবিরা গুনাহ করি লইছে, সুদ খাই লইছে কবিরা গুনাহ করি লইছে, জিনা করি লইছে কবিরা গুনাহ করি লইছে, মিছামত মাতি লইছে কবিরা গুনাহ করি লইছে, আর একজনের গীবত করি লইছে কবিরা গুনাহ করি লইছে। এই সমস্ত বড় বড় গুনাহ হল যদি তওবা করিলাই, আমি আল্লাহরে ডরাইলাই, তাহলে আমি আল্লাহ তার সমস্ত গুনাহরে মাফ করিয়া দিমু। কিন্তু একটা গুনাহ আছে, তওবা করলে আমি আল্লাহ মাফ করিয়া দিতাম না। এই গুনার নাম হইল শিরিক গুনাহ। কোন বান্দায় কোন বান্দিয়া যদি শিরিক করিলাই, আল্লাহর লগে শিরিক করিলাই, বলে আল্লাহ একজন নাই 2 জন, নাউজুবিল্লাহ। আল্লাহ খাওয়ায় না, অমুকে খাওয়ায়, নাউজুবিল্লাহ। আমার ফুয়ায় আমারে খাওয়ায়, নাউজুবিল্লাহ। আমার বাবা আমারে খাওয়ায়, নাউজুবিল্লাহ। আমার চাকরি আমারে খাওয়ায়, নাউজুবিল্লাহ। আমার রুজি আমারে খাওয়ায়, নাউজুবিল্লাহ। আমার ঠিকাদারি আমারে খাওয়ায়, নাউজুবিল্লাহ। এটা সারা হইল শিরকে খফি, ছোট শিরিক। তো আমার বান্দা বান্দি হলে যত সময় পর্যন্ত শিরিক গুনাহ করতা নাই, সারা গুনাহ থেকে যদি বান্দা তওবা করিলাই, চোখ কুরবানি ফেলাই আমি আল্লাহর কাছে খান্দিলাই, আমি আল্লাহ
রহমানুর রহিম, আমার বান্দার আমার বান্দির সমস্ত গুনাহ জোরে কই সুবহানাল্লাহ। ও হইল 3 নম্বর গিফট। লইয়া এখন তো নবীজি আইত্রা, নবীজি আবার হতে নানি, নবীজি আইত্রা আওয়ার সময় নবীজিরে জিবরাইল আমিনে জন্নতর গায়ে লইয়া গেলা, গিয়া কিছু জন্নতর মঞ্জর ফল দেখাইলা। জাহান্নাম লইয়া গেলা, জাহান্নামের কিছু মঞ্জর অবস্থা হল জিবরাইল ফিরিস্তায় নবীজিরে দেখাইলা। এটা বিশ্বাস হননি আপনারা? বিশ্বাস হননি? এটা যদি বিশ্বাস হয় না তাহলে কইতরা ইমান যাইব গিয়া। এটা কুরআন হাদিসের ঘটনা। জন্নতর মধ্যে লইয়া যে সময় গেলা, জন্নতর অবস্থা হল দেখিয়া নবীজি কইলা, ইয়া আল্লাহ, এটা তো কল্পনার বাইরা, ইলা কোনো খান নাই যেখানে জন্নতর কোনো আওয়াজ জমিনে শুনছে, ইলা কোনো চক্ষু নাই যে চক্ষু জন্নতর মঞ্জর অবস্থা দুনিয়ার মধ্যে দেখছে, ইলা কোনো দিল নাই যে দিলের মধ্যে জন্নতর অবস্থা হল গুজরিছে। ওলা আসানো খাসানো নিয়ামত হল দেখলা, হোকা সুবহানাল্লাহ। হায় রে হায়, হায় রে জন্নত। এটা যে সময় কিতাবও দেখা যায়, জানে হয় কোন সময় ইকানোর মালিক হইতাম। হায় রে হায়, এটা বর্ণনা করিয়া শেষ করবার মতো নয়। আপনার দিল কিতা আইছে? বলে দিল আইছে আপেল খাইতাম, দিল আইছে সব খুলিয়া দেবার সামনে আপেল। হো সুবহানাল্লাহ। বলে বাজারও যাইতাম, আনায় গাছ থাকি বাড়িতাম, আর টেকা নাই, এটা কুন্তা নাই, দিল আইছে বলে গরুর খলিঞ্জা দিয়ে আজকে ভাত খাইতাম, ওলা জানে খোর পালা একটা মাছর খোল্লা দিয়ে ভাত খাইতাম, জানে খোর খালি দিলর মধ্যে আইছে, চোখ খুলিয়া পাইবে সামনে আবার হো সুবহানাল্লাহ। এটা হইল জন্নতর খানা। এটা আপনার আমার লাগি আল্লাহ তৈয়ার করিয়া তৈয়া আর সই। তো দোস্ত আল্লাহর বুজুর্গ হল, সারা জন্নতর নিয়ামত হল মঞ্জর হল। জিবরাইল ফেরেশতা নবীজিরে সারা দেখাইলা, দেখাইয়া লইয়া গেলা জাহান্নামের দিকে। যে সময় জাহান্নামের বাইরে লইয়া গেলা, তখন জাহান্নামের কয়েকটা আযাব আল্লাহ রাসূলে দেখলা। আবু দাউদ শরীফের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, যে সময় রাসূলুল্লাহ মিরাজ গিয়া জাহান্নামের দ্বারে দি গেলা, তখন দেখলা এক গুরু মানুষে লম্বা লম্বা নৌকিতা মানুষের, আর নখ দিয়ে হালি মুখ সিরিত্রা বুকুত সিরিত্রা নিজে নিজে হালি। তখন নবীজি জিবরাইল ফেরেশতারে জিগাইলা, বলে ও ফেরেশতা জিবরাইল, এরা কোন গুরু মানুষ নিজের লম্বা লম্বা নখ দিয়া মুখ আর বুকুর মধ্যে সিরিত্রা? বলে এই গুরু ও গুরু মানুষ যারা জমিনের মধ্যে গীবত করছেন, শুকলগিরি করছেন, পরনিন্দা করছেন। ওকা নাউজুবিল্লাহ। এটা বেমার আমরার কাছে আছে। গীবত কারে হয়? বলে যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। হাদিস শরীফ। তোমার কোন ভাই তুমি সমালোচনা করলে তার আফরকে, যেটা তার সামনে করলে হে খারাপ পাইব, এগুলোর নাম গীবত। যদি আপনার সাহস থাকে সামনে গিয়া কইলাও, বলে বাইরে আপনিও ভুল করছেন, ভাই কইলা না ওলা হইতো, হয়তো সামনে যদি খারাপ পাইতে তর্ক এখন করবো, আর ভালো মানুষ হইতে মানিয়া নিব, হইতে শেষ না নি। আমরা হন বইয়া দোকানো বইয়া রাস্তাত বইয়া হালি ফলনা কিতা করলো, ইতার নাম হইছে গীবত। আর ইতার কথা নবীজি কইছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা হরিয়া যে গুনাহ হইতো, এর তাকিন বড় গুনাহ, মারাত্মক গুনাহ হইল গীবতর গুনাহ। হোকা নাউজুবিল্লাহ। তো জিবরাইল ফেরেশতা কইলা, ও নবী মুহাম্মদরা, ও গুরু মানুষ যারা জমিনের মধ্যে, ইটা মানুষের পেট ইটা হলা বান্ডা বান্ডা বড় বড় পেট। কুনা কানা কইতরা বান্ডা বান্ডা ডেগল লাখান, কুনা কানা কইতরা এক এক গরজে এক একটা রুম থাকে নানি, 10 আতি 7 আতি 8 আতি 12 আতি, ওলে এক একটা রুমের মতো এক একজন মানুষের এক একটা পেট। হোকা নাউজুবিল্লাহ। আর ইটা পেটের ভিতরে বারাতা কিন দেখা যায় খালি সাপ বিচ্ছু, যেটা বিষাক্ত জন্তু, ও ওটাই খালি খামড়াইতরা থানে। হোকা নাউজুবিল্লাহ। জিবরাইল ফেরেশতা কইলা, ও নবী মুহাম্মদ,
এরা কোন গুরু মানুষ জানুনি? বলে না, জানি না। বলে এরা ও গুরু মানুষ, টেকা দিয়ে টেকা বাড়াইছন, ইন্টারেস্ট হইছন, নগদ টেকায় টেকা বাড়িছে, কিন্তু বুঝবাইছন না জাহান্নামের মধ্যে কিতা যাবইব। আরে বড় নাউজুবিল্লাহ। সুদের বেমারি ভাই আসেনি? আসেনি? আসাও বন্ধন আসেনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে একবার বড়ুকা নাউজুবিল্লাহ, একবার বড়ুকা। আমার বাপ ভাই হল, বন্ধু হল, আমার পর্দা নিশি মা বইন হল, আল্লাহকে ওয়াস্তিটা ছাড়ি দেও। একদিন বন্ধন আসলো না, একদিন সুদর কোনো লাইন আসলো না, মানুষের হানা খাইয়া মরি গেছুননি? মরছুননি কেউ? বলে সুদর লাইন নাই, ঘুষর লাইন নাই, বন্ধনের লাইন নাই, যার কারণে মানুষটা অভাবে মারা গেছে। এলা একটা উদাহরণ আপনি পাইতা নাই। কিন্তু এই সমস্ত না লইয়া, হারাম না গিয়া, হালাল ভাবে রুজু করিয়া, হালাল ভাবে ব্যবসা করিয়া, হালাল ভাবে চাকরি করিয়া কোটিপতি হইছেন, কোটি কোটি টাকার মালিক হইছেন, ইল্লা হাজারো শত শত প্রমাণ আছে। সুবহানাল্লাহ। দেখবাই নগদ তুরা লাভ হয়ে যায়, পুরা পরে এমন লস মারবো নানি আপনার 14 গোষ্ঠী এই সমস্ত ক্ষতি করে অপূরণ করতে পারতা নাই। এটা শত শত নজির আর মিসাল হল আছে, দুস্থ হল, বুজুর্গ হল। আরে এক জায়গা পাই গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে দেখলা একটা মানুষের জমিনের মধ্যে হুতানি হয়, জমিনে হুতাইয়া একজন মানুষে বড় বড় পাথর দিয়া, একটা পাথর মাথার তলে আর একটা পাথর মাথার উপরে, আর মাঝখানো মাথা গুতইয়া আর পাথর দিয়া পাথর ওলা হালি বাড়িটা মাঝখানো মাথা, অর্থাৎ নিচে একটা পাথর, উপরে একটা পাথর, আর মাঝে যদি মাথা থাকে আর বড় পাথর যে মাথা গুত বাড়িয়ায়, তাহলে কিতা হইব বুঝা যারনি? কিতা হইব? চাটনি হইব না ডাইল হইব? চাটনি হইব। ওলা চাটনি ওর হালি মাথা হইব। একবার চাটনি বানাই তোরা পরে আবার বালা হয়, আবার চাটনি বানাই জিন্দা মানুষ মুর্দা নাই, আবার তোরা পরে বালা হয়। ও বলে এক গুরো ফিরিস্তা হলে আল্লাহ এক গুরো বন্দা হলে আজাব দিতরা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিগাইলা, বলে ও জিবরাইল ফেরেশতা, এরা কোন গুরো মানুষ কৌসাইন? বলে এই গুরো ও গুরো মানুষ যারা জমিনের মধ্যে ইমানদারি দাবি করছেন, কিন্তু নামাজ রে বড় অবহেলা করছেন। নাউজুবিল্লাহ। আজকে দুস্থ আল্লাহর বুজুর্গ হল ইমানদারি দাবি করি, মুসলমানি দাবি করি, ভোটার লিস্ট নাম আছে আব্দুল্লাহ, ভোটার লিস্ট নাম আছে আব্দুর রহমান। না মাইকো আইও, আস না যে জোরে জোরে ডাকে বাদ ভরতে নি, খোলে খোলে বুয়া যা না বারে যা। প্রকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হল্লার বুজুর্গ হল, ও মাত থেকে ও হদিস থেকে আমরা বুঝতাম পারমু যে নামাজের অবহেলা করলে তার আযাব আর পরিণতি আখিরাত ও জাহান্নাম কিতা হইল। দুনিয়ার বাজে আমি কত সময় বাদ দিলাইলাম, বলে দুনিয়ায় তালিম হলে ওয়াজ করেন, নামাজ না পড়িলে বরকত হয় না, নামাজ না পড়িলে হায়াত কমে যায়। কোন মানুষ দেখা যায় নামাজ একদিনও পড়ে না, জুম্মাও পড়ে না, কিন্তু কারবার হালি লাভ হয়, কোটিপতি হয়ে যায়। এন গেছে গেলে সান্দাও বেশ বেশ দেন, তাহলে নামাজ না পড়িয়া কিলা বরকত হয়ে যায়। ইগুন নাম বরকত নাই, ইগুন নাম বরকত নাই। আল্লাহ করুক না এমন এক সময় আইব, এমন এক দিন আইব, তান সারা সম্পত্তি বেশিয়া লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ঋণ করিয়া তাই খবর যাইবা, 14 গোষ্ঠী তান ঋণ মারিয়া বুলাইতে পারতা নাই। ওইল বেবরকত। এর লাগিন দুস্থ হল্লার বুজুর্গ হল
ইমানের যে 5টা কুটি আছে কিন্তু 2 নম্বর কুটির নাম হইল নামাজ। আজকে মুসলমান নামাজ তাকিন দূরই, আজকে মুসলমান নামাজ তাকিন বেখিয়ালো। আল্লাহ তাআলা ফরমান ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল খারাপ, বরবাদি, হালাকতি, ধ্বংস আল্লাহ কইতরা হারাল লাগিন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ তাকিন বেখিয়ালো তখন সব তার খবর আছে, নামাজের খবর নাই। দোস্ত আল্লাহর বুজুর্গ হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইবার সময় আমি কইছিলাম 1 নম্বরে আল্লাহ যেটা গিফট দিছিল এটার নাম হইল 50 ওয়াক্ত নামাজ। ঠিক আছে নি? এই 50 ওয়াক্ত নামাজ আর সূরা বাকারার লাস্টের রুকু আর আল্লাহ শিরক ছাড়া সমস্ত গুনাহরে মাফ করিয়ে দেন। ঠিক আছে নি? তিনটা লইয়া তো আইতরা নানি আওয়ার সময় প্রথম শেষ আসমান যেটা উপরে 7 নম্বর এটা মুলাকাত হইছিল কোন নবীর লগে মনে আছে নি? না, মুসা হইলা 6 নম্বর, 7 নম্বর কে ইব্রাহিম। ঠিক আছে, 7 নম্বর আসমানে মুলাকাত হইছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ক্রস করি লাইছেন। 6 নম্বর আসমানে মুলাকাত হইছে কোন নবীর লগে? যাইবার সময় मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে। 6 নম্বর আসমান আল্লাহ রাসূল যে সময় আইছেন তখন मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ ও সাইয়্যিদুল মুরসালিন, তুমি তোমার বন্ধুর লগে সাক্ষাৎ করাত মুলাকাত করাত গেলাই, তোমার বন্ধুয়ে তোমারে কিতা দান করছইন? বলে 3টা জিনিস দান করছইন গিফট হিসাবে। এর থেকে একটা জিনিস হইল আমার উম্মতর লাগিন আল্লাহ 50 ওয়াক্ত নামাজ রে দান করছইন। মুসা কইলা 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতে পারইন না, আর তোমার ইতায় 50 ওয়াক্ত কিলা পারবা? ইয়া মালিক ইরজি ফাসালহু তাখফিফ, হাদিস শরীফে 12। ও মোহাম্মদ জলদি ঘুরিয়া যাও, জলদি ঘুরিয়া গিয়া আল্লাহরে কইও হালকা করতা, ঘুমাইতা 50 ওয়াক্ত ফাতা না আইতায়। নবীজি গেল আল্লাহর সামনে, আবার গিয়া কইলা, ও আল্লাহ তোরা তাখফিফ করুকা, হালকা করুকা, তোরা কমাউকা। আল্লাহ কইলা, আচ্ছা দরখাস্ত যখন করছো আমি কিন্তু খাজল করি না খেররে, আমি ঘুরাইয়া দেই না, যাও 5 কমাইলা। কত রইল? 45। আইলা 45 লইয়া আবার ইয়া মুলাকাত হইল মুসার লগে, আবার ঘুরাই দিলাম, আমি সংক্ষেপ করে লইয়া। ওলা 1 বার 2 বার নাই 9 বার ঘুরাই দিছেন। কয়বার? 9 বার। 9 বারে 5 5 5 5 5 9 কত? 45। 45 আল্লাহ কমাই লিছেন 50 টাকা। রইছে কত? মাত্র 5। 10 নম্বর বার আবার মুসা কইলা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গুরিয়া যাও, তোমার ইতা 5 পারতা নাই। নবীজি কইলা, ও মুসা হাত্তাস্তাহাইয়াইতু, আমার শরম লাগে, আমি আর গুরিয়া যাইতাম না। কারণ প্রত্যেক বিরা গিয়া আল্লাহ 5 করে কমাইছেন, এখন গিয়া যদি 5 কমাইলাইন তাহলে আমি 0 হই যাইমু। কেউ মনে মনে কইতরা, হায় রে হায়, কোনটা কমাইলা না, সব তাকি ক্ষতি নইল নামাজ। ও আসো যাওয়া যায়, গানও যাওয়া যায়, ওবায় যাওয়া যায়, জনজাত যাওয়া যায়, মুর্দার যাওয়া যায়, সিন্নিবাড়ি যাওয়া যায়, বিয়াবাড়ি যাওয়া যায়, কিন্তু তো ঠান্ডার মাঝে ফজর রক্ত এসা রক্ত মসজিদও যাওয়া। ইয়া আল্লাহ, যদিও 5 ঘন্টা কমাইলতা ইলা বিলকুল মনে আনবা না, কোকা নাউজুবিল্লাহ। ও নবীজি কইলা, ও মুসা আমার শরম লাগে, আমি আর ঘুরিয়া যাইতাম না। ফোন থেকে আল্লাহ আওয়াজ দিলা, বলে, ও আমার বন্ধু তুমি ইয়াকিন করিও, বিশ্বাস করিও, তোমার উম্মতরে তুমি জানাইয়া দিও, তোমার উম্মতে যদি ইয়াকিন করিয়া বিশ্বাস করিয়া ডেইলি 5 ওয়াক্ত নামাজ রে সময় মতো আদায় করিলাইন, আমি আল্লাহ বকিল নাই, আমি আল্লাহর কাছে সওয়াবের কোনো কমি নাই। আমি আল্লাহ ফেরেশতা হলরে কইমু আমার বান্দার আমল নামার মধ্যে লেখ, হে ডেইলি 5 ওয়াক্ত নাই, হে ডেইলি 50 ওয়াক্ত নামাজ রে পড়িছে। ও সুবহানাল্লাহ, জয় বলি সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, মান জা বিল হাসানাতি ফালাহু
আশরু আমসালিহা। একটা নেকি করবা আল্লাহ 10টা নেকি লিখিবা। ফজরের নামাজ রে পড়িলাই ফেরেশতায় লিখিবা এই 10 ওয়াক্ত নামাজ পড়িলাইছুন। জোহরের নামাজ রে পড়িবাই ফেরেশতায় লিখিবা এই 20 ওয়াক্ত নামাজ রে পড়িলাইছুন। আসরের নামাজ রে পড়িবাই ফেরেশতায় লিখিবা এই 30 ওয়াক্ত নামাজ রে পড়িলাইছুন। মাগরিবের নামাজ রে পড়িবাই ফেরেশতায় লিখিবা এই 40 ওয়াক্ত নামাজ পড়িলাইছুন। আর যদি এশার নামাজ রে পড়িলাইতে পারো ফেরেশতায় লিখিবা তাই 50 ওয়াক্ত নামাজ রে আজকে পড়িলাইছুন। পড়কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আমরা আজ থেকে নিয়ত করি বলে আজকে থেকে নামাজ শুরু করছি। যারা এখন মাঝে মাঝে কিছু পড়িছি কিছু সারিছি আল্লাহ কয়েকদিন বাসি মুখ হইতাম পারি। আমার মুফতি সাহেব হলে নামাজের তাকিদ দিয়া গেছেন আর নামাজের কোনো ওয়াজের কমি নাই। কিন্তু এখনো আমরা মুসলমান আবো ম্যাক্সিমাম বেশিরভাগ ইলা আছে আমরা বেনামাজি। খারাপ পাইবা না আপনারা। প্রকৃতপক্ষে নামাজি ও মানুষ হইতাম নিখে যাইন বালিগু আর বাদ থেকে লইয়া এখন তান যত বছর বয়স হয়েছে এখন পর্যন্ত তান একক নামাজ কজা হইছে না। সুবিধা অসুবিধা বেমার আজার বিপদ আপদে কজা হইছে বালা হইয়ালে সুযোগ পাইয়ালে ফড়ি লইছন আদায় করি লইছে। এই নইলা প্রকৃতপক্ষে নামাজি। মাত বুঝা গেছে। আর যেন আখতা নামাজি আখতা না সুযোগ সুবিধা নিজের মনমতো হইলে আলহামদুলিল্লাহ, মনমতো হয়নি হয় নাতে নাউজুবিল্লাহ, এ আর নামাজি হওয়া যায় না। দুস্থ হল্লার বুজুর্গ হল এখন যদি আপনি আমি চাই হো ফাত্তর সিফা গুণ খাইতাম একবার মাথা বালা হইতো আবার খাইতাম বালা হইতো আবার খাইতাম তাহলে ঠিক আছে নামাজ পড়িবেন। যদি কই না রে বাবা এই জাহান্নামের ইতা কোনো তুলনা হইতে পারে না, কত বড় ফাত্তর দি মারবা আরো কত বড় বড় আযাব হল আছে জাহান্নাম। আর দুনিয়ায় তো বেজান ক্ষতি হল আছে নামাজ না পড়িলে। ইতা যদি পারি না তাহলে আমরা আজ থেকে নামাজ শুরু করে দিমু। হোকা ইনশাআল্লাহ, জোরে হোকা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক কান দেও, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করা লাগে বলে আল্লাহ তৌফিক দেও। বেজান দোয়া করলাই বেজান দোয়া করাইলাই মসজিদের মিয়া সাহেবরে দিয়া, বাসাইলের হুজুরে দিয়া, রায়পুরের সাহেবরে দিয়া ওয়াইজ হল নিয়া বলে আমার বেমারটা কমিত, আমার ফুয়ার বেমার কমিত, আমার ফুড়ির বেমার কমিত, আমার ও সমস্যাগুলো সমাধান হইতো। একদিন নিজে কইসলাইনি বলি আল্লাহ আমার এফাসক নামাজ গুনতা ফরিবার তৌফিক কান দে কইসলাম নে ইকান যেন হয় না। আল্লাহরে আপনি খুঁজিতা বলি আল্লাহ নামাজ পড়িবার তৌফিক দেও, আল্লাহ সুদ তাকিন বাসিবার তৌফিক দেও, আল্লাহ গুস তাকিন বাসিবার তৌফিক দেও, আল্লাহ বাড়ির মা বোনিন তরে বেফর্দা তাকিন বাসিবার তৌফিক দেও। ইতা আপনি আল্লাহর কাছে খুঁজিতা। খালি দন দৌলত ইজ্জত কাদি কিতা করতা ইতা আমরা দুনিয়াত লাগে না। আমরা যদি হন পাইলে সারা দন দৌলত ইজ্জত সম্মান আর খবর গিয়া সন্তুষ্টির সহিত খবর ওখানোর জিন্দগি কাটাইতাম পারি কেউ হয়ে গেছে আমরা বলা নাই। দুস্থ হল্লার বুজুর্গ হল এই নামাজগুলা পড়িবার সময় আমরা খেয়াল করিয়া মিয়া সাহেব আপনার কাছে শিখিয়া সহি শুদ্ধ হয়ে পড়ার চেষ্টা করবো। হোকা ইনশাআল্লাহ, আবার হোকা ইনশাআল্লাহ। এই নামাজ কান পড়িতে হইলে সব থেকে বেশ সোয়াব। যে জায়গার মধ্যে আইয়া পড়িলে বেশ সোয়াব হয়, যে জায়গার মধ্যে আইয়া পড়িলে ভুল কম হয়। এই জায়গার নাম কিতা? মসজিদ। এই জায়গার নাম কিতা? মসজিদ। এখন মসজিদ কানোর যেটা জরুরত হল আছে ইটা হইলা রইতো নি কিয়ামত পর্যন্ত না প্রত্যেক বছর ওয়াজ করি 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 কিছু চান্দা করিয়া আমরা সামর্থ্য অনুযায়ী ইটা পুরা করতাম নি? জোরে হোকা ইনশাআল্লাহ, পুরা করতাম নি? জোরে হোকা ইনশাআল্লাহ, আবার হোকা ইনশাআল্লাহ। ওখান খেয়ে দিস না।